আমার জমিতে লাগানো পটল গাছ। এই যে আমি মটরের ডাল দিয়ে পটল লতি বলি আমরা, পটল গাছের কচি কচি আগাগুলো দিয়ে মটরের ডালের বড়া তৈরি করব। তাই আমি কিছুটা পটল লতি কেটে নিচ্ছি। লতির সঙ্গে আবার কিছুটা তেলাকুচুর গাছ আছে, কয়েকটা তেলাকুচুর গাছের আবার হলো মিল। তেলাকুচুর গাছ আর পটল লতির গাছ প্রায় মিল। পটলের গাছের খোসাটা খসখসা থাকে, আর তেলাকুচু গাছের খোসাটা একই রকম গাছ, কিন্তু এটার খসখসা নাই, এইটুকুই পার্থক্য। আমি বেশ কিছু পটলের লতি উঠিয়ে নিচ্ছি মটরের ডাল দিয়ে বড়া করব বলে। এই যে সুন্দর কচি আগা, এই যে সুন্দর, খুব সুন্দর কচি আগা, পটল লতি বলি এটাকে আমরা। আমি পটল লতিগুলো পরিষ্কার করে নিচ্ছি, এই পাতাতে কোনো পোকা আছে কিনা, আর এই যে এই শীষটা, এইগুলো আমি এগুলো ফেলে পরিষ্কার করে নিচ্ছি। আগা কচি, সামনের কচি ডালগুলো নেওয়া হয়েছে, তো এটা খুব নরম। এগুলো পরিষ্কার করে ফেলছি। এই যে পোকা, এটা সম্পূর্ণটাই পোকা। এই দেখেন, এটা হলো তেলাকুচুর পাতা। তেলাকুচু দেখতে একই রকম, কিন্তু তেলাকুচু হলো প্লেন, আর পটলের গাছের লতাগুলো একটু খড়খড়া, দেখেন ভালো করে, একটু খড়খড়া, আর এটা প্লেন। এইটা তেলাকুচু, আর এটা পটলবুজ। শাক জাতীয় জিনিসগুলো খুব পরিষ্কার করে দেখতে হয় ভালো করে, তার কারণ এর পোকাগুলো ঠিক একই কালারের হয়, ওই জন্যে খুব ভালো করে দেখা লাগবে। এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে এবার আমি কুচি কুচি করে কেটে নেব। আমি এবার কাঁচা ঝাল দিয়ে মটরের ডালটা বেটে নেব। মটরের ডাল একটু ভিজতে দেরি হয়, শক্ত, সুন্দর করে ওটা বেটে নেব। ঝালের পরিমাণ একটু বেশিই দিয়েছি, এটাতে বড়া জাতীয় জিনিস ভালো লাগে, ঝালটা না হলে ভালো লাগে না। আকাশমরিচ ঝাল, এটা অল্পতেই খুব ঝাল হয়। এর সঙ্গে আদাটাও নিয়ে নিলাম, একসঙ্গেই বাটা হয়ে যাবে। রসুনটা ছেঁচে দেব। এতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেব, পরিমাণ মতো লবণ দিচ্ছি, সামান্য পরিমাণ দিচ্ছি, পটল লতি দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। চুলায় দিয়ে দিলাম কড়াইটা ভালো করে তেতে নিচ্ছি। কড়াইতে তেল দিচ্ছি, তেল গরম হয়ে যাওয়ায় আমি বড়াটা বসিয়ে দিচ্ছি। আস্তে জালে মচমচা করে ভেজে নেব। সমস্তটাই উল্টে দিলাম। দেখুন কত মচমচা এবং সুন্দর, খুবই সুস্বাদু এই বড়াগুলো খেতে। মটরের ডাল দিয়ে পটল লতি বড়া।